নমস্কার বন্ধুরা, কলকাতা থেকে আজ এলাম দেওঘরের প্রাচীন নলাক্ষা মন্দিরে, যা কিনা দেওঘর রেলওয়ে স্টেশন থেকে প্রায় 5 কিলোমিটার দূরত্বে বেশ বড় এলাকা জুড়ে অবস্থিত এবং মন্দিরটিও বেশ সুন্দর দেখতে আর কারুশিল্পে ভরা। মন্দিরটি উচ্চতায় 146 ফুট এবং গ্রানাইট ও মার্বেল দিয়ে তৈরি। দেখতে অনেকটা বেলুড়ের রামকৃষ্ণ মন্দিরের মতোই। এটি হলো রানী চারুশীলার মূর্তি, যিনি পাথুরিয়া ঘাট রাজ পরিবারের সদস্য ছিলেন। তিনি তার স্বামী অক্ষয় ঘোষ এবং পুত্র যতীন্দ্র ঘোষকে অকালে হারানোর পর শোকাহত হয়ে নিজের ঘর থেকে দূরে চলে যান এবং পরবর্তীতে তিনি দেওঘরের বলানন্দ ব্রহ্মচারীর সাথে দেখা করেন আর তার থেকে পরামর্শ নিয়ে 1940 সালে প্রায় 9 লক্ষ টাকার বিনিময়ে এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের ভেতরটা বেশ সুন্দর, শান্ত এবং মনোরম পরিবেশ আর গাছপালায় ভরা। আর এই দেখতে হচ্ছে এটি হচ্ছে ইদারা, কুয়োর থেকে বড়। এই মন্দিরটি যেহেতু 9 লক্ষ টাকার বিনিময়ে তৈরি হয়েছিল, তাই মন্দিরটিও নলাক্ষা মন্দির নামে পরিচিত হয়ে ওঠে। মন্দিরটি রাধাকৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। বর্তমানে মন্দিরটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এছাড়াও এই মন্দির থেকে বাবা বৈদ্যনাথ মন্দির প্রায় 1.5 কিলোমিটার দূরত্বেই অবস্থিত। আর এই মন্দির থেকে দেওঘর এয়ারপোর্ট প্রায় 7.1 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আর এই মন্দির থেকে যশোদী জংশন 9 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন। আর এরকম ভিডিও আরও নতুন নতুন পেতে চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন।